ভিনিসিয়াস জুনিয়র নিষেধাজ্ঞা পড়ায় উরুগুয়ের বিপক্ষের ম্যাচে মাঠে নামবেন নেইমার জুনিয়র। হ্যাঁ দর্শক, বিস্তারিত থাকছে ভিডিওতে, ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে নিষেধাজ্ঞা পড়ার সতর্কতা আগেই পেয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে হলুদ কার্ড দেখার পরেই মূলত ঝুঁকিতে পড়েছিলেন ভিনি। শেষ 8 দলের হয়ে মাঠে নামতে হলে কলম্বিয়ার বিপক্ষের হলুদ কার্ড এড়াতে হতো ভিনিসিয়াসকে, কিন্তু নিজেকে কার্ড দেখা থেকে রক্ষা করতে পারেননি এই রিয়াল মাদ্রিদ তারকা। কলম্বিয়ার বিপক্ষে ড্র ম্যাচে প্রথম কার্ডটাই দেখেছেন ভিনি। ম্যাচের 7 মিনিটে কলম্বিয়ার তারকা খেলোয়াড় হামেস রদ্রিগেজকে ফাউল করে এই কার্ড দেখেন ভিনিসিয়াস। ম্যাচের শুরুতে দেখা এই কার্ড ভিনিসিয়াসের শেষ 8 ম্যাচ থেকে ছিটকে যাওয়া নিশ্চিত করেছে। এখন দলের অন্যতম মূল ভরসাকেই বাদ দিয়ে শেষ 8 পরিকল্পনা সাজাতে হবে কোচ দরিবাল জুনিয়রকে। আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসার অধীনে উরুগুয়ে এই মুহূর্তে অসাধারণ ফুটবল খেলছে। গ্রুপ পর্বের 3 ম্যাচের সব কটিতেই জিতে শেষ 8 গেছে তারা। কিছুদিন আগে বিশ্বকাপ বাছাই পর্বেও ব্রাজিলকে হারিয়েছিল। এমনকি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পরও স্কালোনি বাহিনীকে হারানোর একমাত্র দলই কিন্তু উরুগুয়ে। ব্রাজিলের জন্য দলের অন্যতম সেরা তারকা ভিনিসিয়াসকে ছাড়া উরুগুয়ের বিপক্ষের ম্যাচটি মোটেই সহজ হবে না। কার্ড সমস্যা এখন দরিবালকে ভিন্ন কৌশলে হাঁটাতে বাধ্য করবে। সব মিলিয়ে উরুগুয়ের বিপক্ষের ম্যাচের আগে পুরো দল নিয়েই নতুন করে ভাবতে হবে দরিবালকে। সেদিক থেকেই নেইমারের কথাই ভাবছেন দরিবাল। নেইমারকে কোনোভাবে খেলানো সম্ভব কিনা তাই দেখতে চাচ্ছেন। ইতিমধ্যে নেইমার শরীর চর্চা শুরু করেছে। তাছাড়া দলের ট্রেনিংয়ের মাঠেও দেখা যাচ্ছে নেইমার জুনিয়রকে। দর্শক, এ বিষয়ে আপনার কি মতামত? নেইমার কি খেলবে? নেইমার খেললে কেমন হবে? মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে।